নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন ফিরে এলো একটি ব্রেকের পর। আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল ইস্টার্ন রেলওয়ে, যেখানে ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 134তম জন্মজয়ন্তী পালন করলেন। সমীর দাসের নেতৃত্বে যেভাবে এসসি এসটি ওবিসি ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেভাবে 134তম জন্মজয়ন্তী পালন করলেন, তা নজিরবিহীন ঘটনা। উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অফ ইন্ডিয়ার অরুণ হালদার থেকে আরম্ভ করে একে একে বিশিষ্ট ব্যক্তিরা, বাসুদেব মণ্ডল থেকে আরম্ভ করে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। যেভাবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দলিতদের জন্য আন্দোলন করে গেছেন, তারই প্রতিস্বরূপ হিসেবে ওনারা কাজ করে চলেছেন। সমীর দাসের নেতৃত্বে যেভাবে আজ ইস্টার্ন রেলওয়েতে যেভাবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মতিথি পালন করা হলো, তা নজরকাড়া ঘটনা। একে একে অরুণ হালদার থেকে আরম্ভ করে বাসুদেব মণ্ডল, সমীর দাস এবং মেট্রো রেলের জিএম থেকে আরম্ভ করে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর নামে কি জানালেন, সরাসরি সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে। তাই নজর রাখুন সেই দিকে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। জন্মদিন পালন হচ্ছে, এখানে আপনি কি বলবেন আজকে? দেখুন, বাবা সাহেব শুধু আমাদের একটা শ্রেণীর নয়, বাবা সাহেব সারা ভারতবর্ষের মানুষের উপকার ছিলেন। এবং উনি যে সমস্ত পরিকল্পনা, ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় ওনার যে পরিকল্পনাগুলো ছিল, আজকে সেগুলো প্রত্যেকটি ভারতবাসীর জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। অনেক মানুষ বাবা সাহেবকে একটা সেক্টরের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করে গেছেন, কিছু স্বার্থান্বেষী মানুষ। কিন্তু আমি বলবো, আজকের দিনে বাবা সাহেবের যে 134তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে, সেই জন্মজয়ন্তীতে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মানুষ বাবা সাহেবকে, অরিজিনাল বাবা সাহেবের যে চিন্তা, সেই চিন্তাটাকে চিনুন। তিনি যে কাজ সমাজের জন্য করে গেছেন, তিনি যে কাজ ভারতবর্ষের জন্য করে গেছেন, সেটা সত্যি একজন মহামানব হিসাবে এই জন্যই পরিচিত, তিনি খ্যাতি লাভ করেছেন। সেই সময়কার ভারতবর্ষে, তৎকালীন ভারতবর্ষের জাতপাতে জরাজীর্ণ ভারতবর্ষকে তিনি সেভাবে একটি শোষিত, পীড়িত, বঞ্চিত সমাজের মানুষকে আজকে পথ দেখিয়েছেন। সারা ভারতবর্ষের রাজনীতি বিশাল ব্যক্তি আজকে ভারতবর্ষের একটা শ্রেণী মানুষ যারা অবহেলিত ছিল, একটা রিজার্ভেশনের আওতায় নিয়ে এসে তাদেরকে ডেভেলপমেন্ট করার যে পথ, যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে সাকার হচ্ছে। মানুষ কিন্তু সেই পথে এগিয়ে যাচ্ছে। কারণ ভারতবর্ষের বিশাল সংখ্যক মানুষ যারা আজকে শোষিত, পীড়িত, বঞ্চিত আছেন, সেই মানুষদের সামগ্রিক ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত ভারতবর্ষের সামগ্রিক বিকাশ হবে না। যে চিন্তাটা তিনি সেই সময় করেছিলেন, একা তৎকালীন ভারতবর্ষের সেই সময়কার যে সমস্ত রাষ্ট্রনেতা ছিলেন তাদের বোঝাতে সক্ষম হয়েছিলেন। এবং ভারতবর্ষের আইন প্রণেতা হিসাবে আইনের শাসন দেওয়ার জন্য, আইনের মধ্যে সেফগার্ড করার জন্য যে কমিশন তৈরি করে এই সম্প্রদায়ের মানুষের সেফগার্ড করে গেছেন, আজকে তার ফলেই কিন্তু মানুষ তার সুফল উপলব্ধি করছে। তাই বলবো, আজকের দিনে যে সমস্ত ভারতবাসীর কাছে বাবা সাহেবকে স্মরণ করে তার জীবনী, তার ত্যাগ, তার আদর্শ, তার সংঘর্ষ প্রত্যেকটি ঘরে ঘরে তারা জানুক। তাহলে আমাদের ঘরের ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের মানুষেরা, ছেলেমেয়েরা তারা উদ্বুদ্ধ হবে যে সংঘর্ষ কাকে বলে, সংঘর্ষ করে একটা মানুষ কিভাবে সারা ভারতবর্ষ নয়, সারা দুনিয়াতে তার আজকে জীবনী রিসার্চ করা হচ্ছে, তার জীবনী নিয়ে আজকে পিএইচডি করছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। কি বলবেন আজকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে জন্মদিন আপনারা পালন করছেন, এবং আপনি কি মনে করছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সংবিধানের রচনা করেছিলেন, সেই সংবিধান অনুযায়ী আজকে বর্তমান সমাজে দাঁড়িয়ে সেই রকম কাজকর্ম হচ্ছে বলে? দেখুন, কিছুটা তো হচ্ছে, এটাতে অস্বীকার করার নেই। এই অরুণ হালদার সাহেবের মতো যে সমস্ত মানুষরা আজকে কমিশনের মতো একটা সম্মানীয় পোস্টে ছিলেন, তারা যে কাজ করেছেন, তারা দেখিয়ে দিয়েছেন বাবা সাহেবের দেওয়া আইনের বলে বলিয়ান হয়েই তারা কিন্তু আমাদের শোষিত, পীড়িত মানুষের বঞ্চিত, বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের রেলে প্রচুর রেল কর্মচারীদের চাকরি চলে গেছে, সেই সমস্ত চাকরি উনি ফেরত দিয়েছেন। রেলে আরপিএফ ডিপার্টমেন্টে লাস্ট 15 ইয়ার্স যেভাবে ইমপ্লিমেন্ট করেছিল, রিজার্ভেশনের রুলটাকে ভায়োলেট করে রেল যেভাবে তাদেরকে ডিপ্রাইভ করেছিল, প্রায় 10,000
আরপিএফ পার্সোনেলরা বেনিফিটেড হয়েছে এই হালদার সাহেবের জন্যে। কমিশনে যদি যোগ্য লোককে বসানো হয় মেন জায়গায়, অর্থাৎ চালকের আসনে যদি সঠিক ম্যান বসে, তাহলেই কিন্তু বাবা সাহেবের যে চিন্তা চেতনা, যে আদর্শ, যে দর্শন, ইমপ্লিমেন্টেশন এবং মূল্যায়ন। আমরা মনে করি আজকে হালদার সাহেব অনেক কষ্ট করে দিল্লিতে আছেন, উনি এসছেন আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এবং বিভিন্ন অর্গানাইজেশনের লোক, এয়ারপোর্ট থেকে শুরু করে, বিএসএনএল থেকে শুরু করে, কাস্টমস থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনের লোকজন এখানে এসছেন। আমি সবাইকে, আমাদের ইন্ডিয়া মার্টের জেনারেল ম্যানেজারও রয়েছেন, তো আমি সকলকেই আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে ধন্যবাদ দেব। আমাদের আধিকারিকরাও এসেছিলেন, এবং আমি মনে করি যে বাবা সাহেবের চিন্তা চেতনা আদর্শ প্রচার করার জন্যে, এই যেমন ফুটবল জাগলার উত্তম দাস, সে কোথা থেকে চলে এসছে, বিখ্যাত, বিশ্ববিখ্যাত ফুটবল জাগলা, তিনিও এসছেন এই অংশগ্রহণ করার জন্যে। বাবা সাহেবের জন্মজয়ন্তী উদযাপন হবে তা আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালনা এবং অনুষ্ঠানটায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ, নমস্কার। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন পালন হচ্ছে, এবং মহান ব্যক্তিরা এখানে আমাদের দেখতেই পাচ্ছি, এখানে মহান ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আপনি এখানে উপস্থিত আছেন, কি বলবেন আজকে সমস্ত মানুষদের যারা এসছে আজকে? আজকের দিনে একটা কথাই বলবো যে বাবা সাহেবের যে সমাজের জন্য করে গেছেন, এবং শুধু এই সম্প্রদায়ের জন্য নয়, আপামর দেশবাসী, ভারতবাসীর জন্য যে করে গেছেন, যে মিশন রেখে গেছেন, সেই মিশনটা মাঝে মাঝে ধাক্কা খাচ্ছে, সেটা যাতে বন্ধ না হয়। এবং আমরা যারা বিভিন্ন অফিসে অর্গানাইজেশন করি, যারা সংরক্ষণের দৌলতে চাকরি পেয়েছি, যে সকল অর্গানাইজেশন আছে, যেমন রেলের সমীর কুমার দাস, আমি এয়ারফোর্স অথরিটির, এই রকম বিভিন্ন যে অফিসের সংগঠনগুলো আছে, তারা যেন এই বাবা সাহেবের রেখে যাওয়া যে ক্যারাভান, সেটা যেন পিছনে না যায়, তারা যেন এগিয়ে নিয়ে যায়। আমাদের সমাজ যে পরিবর্তন, সামাজিক পরিবর্তন যতদিন না আমরা করতে পারবো, সমাজের ব্যবস্থা যে সমাজের সিস্টেমে আছে, যে জাতপাতের যে বর্ণভেদ, এইটা যতক্ষণ না আমরা সমূলে উৎপাটিত করতে পারবো, এবং আমাদের সমাজের মধ্যে যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটা আনার জন্য আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। যারা আমরা সার্ভিস সেক্টরে চাকরি করি, বাবা সাহেবের কাছে আমরা ঋণী, এবং বাবা সাহেবের আদর্শ চারিদিকে করে দেওয়ার জন্য এই রকম অফিসের সংগঠন, এবং বাবা সাহেবের অস্তিত্ব যাতে বিলুপ্ত না হয়, তাকে বাঁচিয়ে রাখার জন্য, তার কর্তব্য করার জন্য এইগুলো অনুষ্ঠানের দরকার আছে। আর একটা কথা বলবো যে একটু আগে যেটা আপনারা শুনছিলেন যে এই দলিত আন্দোলন বা সমাজের যে নিয়মকানুন বা আইন, সংবিধান বলুন, যে রিজার্ভেশনের যে অধিকার, আইন আছে, কিন্তু আইন যদি ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ না করা হয়, তাহলে ওই আইনের কোনো দাম নেই। আমি তো বলবো যে আজকের পশ্চিমবাংলায় দিস ইজ দ্য ফার্স্ট টাইম শ্রী অরুণ হালদার, যিনি চেয়ারম্যান পর্যন্ত, ভাইস চেয়ারম্যান থেকে হয়ে চেয়ারম্যান পর্যন্ত গিয়েছিলেন, এনার মতো লোকের দরকার আছে সমাজের জন্য, এবং আমরাও চাইব ভবিষ্যতে উনি আবার ফিরে আসুন। এই রকম কাজের লোকের দরকার। আমি ব্যক্তিগতভাবে নিজেই একটা এক্সাম্পল, যে আমার এয়ারপোর্ট অথরিটির বুকে যে আমার একটা কেস ছিল 97 থেকে। আমি তো জোর গলায় বলবো যে হালদার সাহেব না থাকলে আমার ওই কেস কোনো দিনই এয়ারফোর্স অথরিটি করতেন না। সব থেকে কৃতিত্ব হচ্ছে হালদার সাহেব। এনার লোকে আরও আমাদের সমাজের কল্যাণে দরকার আছে ক্ষমতায় আনা। থ্যাংক ইউ। থেকে যেমন এয়ারপোর্ট থেকে আরম্ভ করে রেল, আপনি নিশ্চয়ই রেলে রয়েছেন,
তো বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের 134তম জন্মদিন পালন হচ্ছে, কি বলবেন আজকে আপনি? দেখুন, দিনটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং মর্যাদার দিন এবং শুভ দিন। আমাদের মধ্যে 1991 সালের 14 এপ্রিল আমরা পেয়েছিলাম আমাদের বাবা সাহেবকে, যিনি পরবর্তীকালে এবং তার জীবনের শুরুতে তিনি জীবন দিয়ে বুঝেছিলেন যে সমাজের বুকে ভেদাভেদ, দলিত সমাজের সঙ্গে উচ্চবর্ণের মানুষের যে ভেদাভেদ যে তৈরি করা হয়েছিল, এবং তিনি তার নিজ ছাত্র জীবনের শৈশব জীবনে তিনি উপলব্ধি করেছিলেন কীভাবে তিনি অপমানিত হয়েছিলেন, অবহেলিত হয়েছিলেন, নিষ্পীড়িত হয়েছিলেন, অত্যাচারিত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি যখন সংবিধান রচনা করেছিলেন, তিনি তার জীবন দিয়ে যে উপলব্ধি করেছিলেন যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোকে মিনিমাইজ করার জন্য তিনি তার সংবিধানে তিনি বিভিন্ন ধারা, বিভিন্ন নীতি এবং আদর্শ তিনি ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন। এবং তার মেন যে ব্যাপারগুলো, এই যে ফান্ডামেন্টাল রাইটস তিনি যে সংবিধানে রেখেছিলেন, সেটা হচ্ছে তার জীবনের অভিজ্ঞতা দিয়ে। আমরা মনে করি আজকের দিনে বাবা সাহেবের জীবনী সবাইকে জানা দরকার।